বাংলাদেশ ক্রিকেটে বিপিএল কি বন্ধ হতে চলেছে? গতকাল বিসিবির পরিচালক নাজমুল হোসেন তিনি একটা বিরূপ মন্তব্য করেছে যে ক্রিকেটারদের যদি হাজার হাজার পারিশ্রম দেওয়া হয়, হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করা হয়, এই কোটি কোটি টাকা খরচ করে তাদের কী লাভ হচ্ছে? তারা কি কোনো বৈশ্বিক ট্রফি এনে দিতে পেরেছে বাংলাদেশকে? এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় এবং ক্রিকেটাররা রাতেই ঘোষণা দেয় যে এই নাজমুল হোসেনকে যদি পদত্যাগ না করে বা তাকেও পদ থেকে অব্যাহতি না দেওয়া হয় তাহলে তারা বিপিএল খেলবে না। এবং এখন পর্যন্ত বিপিএল আজকের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়নি, এখন দ্বিতীয় ম্যাচটি হবে কি না তার সন্দেহ হয়েছে। এবং এর মধ্যে আজকে দুপুর একটায় কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন ঘোষণা দিয়েছেন যে তারা এখনও অনড় অবস্থানে আছে এবং তারা সেই নাজমুল হোসেনকে যদি অব্যাহতি না দেওয়া হয় তাকে বা পদ থেকে ছেড়ে না দেওয়া হয় তাহলে তারা বিপিএল খেলবে না। ইভেন আজকে বিকালে এই নাজমুল হোসেনকে অর্থ কমিটির প্রধান থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, যদিও বিসিবির পরিচালকদের মধ্যে একটা নিয়ম রয়েছে যে কোনো নির্দিষ্ট কারণ ছাড়া বিসিবি পরিচালককে অবসান করা যাবে না। বিসিবি পরিচালক যদি নিজের ইচ্ছামতো পদত্যাগ না করে, তার যদি মৃত্যু না হয়, দেউলিয়া না হয়, তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ না থাকলে তাহলে তাকে কেউ পরিচালক থেকে সরাতে পারে না। যদি তিনি নিজে থেকে পদত্যাগ করেন তাহলে তো কোনো কথাই নেই। যেহেতু এই নাজমুল হোসেনের ক্ষেত্রে এর উপরের পাঁচটি কোনোটি কারণেই গ্রহণযোগ্য নয়, তাই বিসিবি তাকে সরাসরি পরিচালক থেকে সরিয়ে দিতে পারতেছে না। যদিও তিনি অর্থ কমিটির থেকে প্রধান ছিলেন, অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন তারপরেও একটা অচল অবস্থার মতো হয়েছে এবং বিসিবি এতে অনেক চাপে রয়েছে তার গতকালকের এই কথার কারণে। যখন বিপিএলের প্রথম ম্যাচটি আজকে স্থগিত করা হলো বা প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হলো না, এটা নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এবং যেহেতু বিসিবি এদিকে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে একটু চাপের মধ্যে আছে, আবার এই পরিচালকের এই বেফাঁস মন্তব্যের কারণে ক্রিকেটারদের সাথে অশুভ আচরণ করার কারণে এটা নিয়ে একটা চাপের মধ্যে আছে। এখন বিসিবি কী করবে সেটা অবশ্য হয়তো এখন ক্লিয়ারলি বোঝাও যাচ্ছে না। আজকে সন্ধ্যার ম্যাচটা হতেও পারে, যদিও মোহাম্মদ মিঠুন বলেছে যে তারা সন্ধ্যার ম্যাচটি খেলার জন্য প্রস্তুত আছেন যদি বিসিবি তাকে সরিয়ে দেয়, তাকে অব্যাহতি দেয়। এখন দেখা যাক কি হয়, কারণ আর বিপিএলটাই বন্ধ হয়ে যাবে কি না, কারণ এত আলোচনা সমালোচনার পর হয়তো বিপিএলটা বন্ধ হয়ে যেতে পারে, এটাও অনেকেই আশঙ্কা করতেছে। বিপিএল বন্ধ হলে আর আপনারা জানেন আজকে থেকে বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা, কয়েকটি ম্যাচের পরেই হয়তো বিপিএলের ফাইনাল হবে, ঢাকা পর্বের দিয়েই শেষ হবে। এখন এটা নিয়ে অনেক চাপের মধ্যে আছে। এখন এর মধ্যে যদি বিপিএল খেলাটা না হয়, বিশ্বকাপ নিয়েও বাংলাদেশ অনেক চাপের মধ্যে আছে, সেটা আসলে একটা অন্যরকম আলোচনায় হয়ে যাবে এবং বিসিবিও এটা নিয়ে অনেক চাপের মধ্যেই আছে। দেখা যাক কী অবস্থা হয়।